আজকে সামনে কাতারে আসছি দেখার জন্য। দেখা হলে আমার ঠেকা পড়েনি, আগামীকাল এই জায়গাতে আসবো। ওসমান গনি বলতেছে, আপনি সামনে কাতারে দেখার জন্য আসছেন, আপনার দেখা হবে গ্যারান্টি আছে? কি কয় রে পাগলা, আর চোখ ভালো তো, ভালো চোখ করে দেখা হবে না। ওসমান গনি বলতেছে, ভাই কয়েক বছর হয়ে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি দেখতে পাইনি। রাখালটা কি কো তুমি? বলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাই নাই। কারণ ওসমান গনি যাকে দেখতে চাই তিনি হলেন আল্লাহ, আর রাখাল যাকে দেখতে চাই তিনি হলেন আল্লাহ। রাখাল যাকে দেখতে চাই তিনি কে? আল্লাহওয়ালা ওমর। আর ওসমান গনি যাকে দেখতে চাই তিনি কে? রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবা। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল বলতেছে, কয়েক বছর হলে, শোনেন মারাত্মক কথা, কয়েক বছরের সামনে কাতারে পড়তেছেন, দেখা পাননি? ওসমান গনি বলে, না ভাই। রাখাল বলতেছে, আমার হাত ধরেন, আমার হাত ধরেন। নিজের যোগ্যতায় দেখবার পাননি তো কি হয়েছে, আমি দেখাবো। সুবহানাল্লাহ। ওসমান গনির মতন মহামানবকে রাখাল বলতেছে, আমার হাত ধরেন, আমি নিজেও দেখবো এবং আপনাকেও দেখাবো। এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলতেছে, রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সদিকিন সত্যবাদী বান্দার তোমরা সাথী হও। ওসমান গনি রাখালে হাতটা ধরে চোখের পানি বের করে মনে মনে কয়, আল্লাহ নিজের যোগ্যতাই তোমাকে দেখতে পাই নাই, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। ওসমান গনি রাখালে হাতটা ধরে বসে আছে। আমরা এই কোরআনের মাহফিলে কিছু সময় একটু বসে থাকবো। আমরা হয়তো কারো হাত ধরে বসে থাকতেছি না, ইমানের দাবিতে একটু বসে থাকবো। কারা কারা রাজি আছেন? আল্লাহ হাত দেখান। আমি যেভাবে ওয়াজ করতেছি, আমি তো কোনোদিন আপনাদের এলাকাতে আসি নাই, আপনাদের মতো শ্রোতা দেখে আমার মন ভরে গেছে। মানে এত সুন্দর ওয়াজ আপনারা শুনতেছেন। রাতের মাহফিলও তো আমার এরকম ওয়াজ শোনে না, দিনের মাহফিল ওটা নাই বসা নাই, কলজা আমার ঘুরে গেছে, আমি বুঝবারই পারতেছি না। ঘড়ি 3:30 বাজে গেছে, আমার খেয়ালই নেই। এই কাগজ দেওয়ার পর আমার খেয়াল হলো, কে রে আমি কি করতেছি রে? আমি যে খালি মাঠে গোল দিয়ে যাচ্ছি রে, খালি মাঠে তো গোল দিলে কাউ বলি না ভাই। ওসমান গনি রাখালের হাত ধরে বসে আছে। ভাই যান, বিশ্বাস করেন কি যে মারাত্মক ওয়াজ আছে, শুনবেন না আপনারা? শুনবেন না? কিন্তু এই যে মাদ্রাসার উন্নয়ন কল্প মাহফিল, এটা আমি ভুলে গেছি ভাই। আমি শুরু করছি মাদ্রাসা দিয়ে, এই কোরআনের দাম, কোরআনের মূল্য দিয়ে কথা শুরু করছি, এখন পর্যন্ত কোরআনের অভাব হচ্ছে। এই মাদ্রাসাকে বন্ধ করতে চায় অনেকে, যারা আটম বাদ্যম গরম সাজে ঢাকঢোল ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষাকে চালু করতে চায় আর মাদ্রাসাকে বন্ধ করতে চায়। কিন্তু আমাদের মতন আল্লাহওয়ালারা যতদিন থাকবে, কোন নাস্তিক, কোন বিশক্তি, শয়তানি শক্তি এই মাদ্রাসা বন্ধ করতে পারবে না। মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা নেই আপনাদের কাছে। আমি এই বাচ্চাদেরকে পাঠাবো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, তারা আপনাদের কাছে যাবে। আল্লাহর হস্তে এই মাদ্রাসার উন্নয়ন কল্পে 10, 50, 100, 500 যেটা পারবেন এটা আপনারা দেবেন। আর এই সুযোগে ব্যাগ যতক্ষণ আমার কাছে না আসবে, টেজে না আসবে, ততক্ষণ আমি এই মাদ্রাসার উন্নয়ন কল্পে আপনাদের কাছে 100টা কোরআন শরীফ বিক্রি করবো। ভাই, এই মাদ্রাসার কয়জন বাচ্চা আছে? কয়জন?